বা গাড়ি থেকে এক কথায় নামতে হবে, তখন অনেকেই এই ভুলটা করে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, ভাই গাড়িতে কি কি ধরনের কাগজ থাকে। গাড়িতে এখন হচ্ছে যে কোনো গাড়ির ডিভিডি প্লেয়ার কিভাবে ছাড়বেন, আসলে এগুলোর কাজ কি। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে এটা মনে অনেক ঝামেলা, আসলে বিষয়টা ঝামেলার কিছুই নেই। আপনি যদি একটু মনোযোগ দিয়ে সব কিছু যদি দেখেন, তাহলে আপনি খুব সুন্দর করে আপনি বুঝে যাবেন। তো আমার সামনে যে ডিভিডি প্লেয়ারটা আছে, এটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার, যেটা একদম আপডেট বের হয়েছে। এটা দেখেন, এখানে থিম বা অ্যান্ড্রয়েডের যেই অপশনগুলো একদম বোঝা যাচ্ছে ইজিলি। এখানে ব্লুটুথ আছে, ফেসবুক, আপনি ফাইল ম্যানেজার আছে, ক্রোম ব্রাউজার আছে, আপনি চাইলে ইউটিউব ইউজ করতে পারবেন। এরপরে যারা গান শুনতে চাচ্ছেন, আপনারা মোবাইলের মধ্যে থেকে আপনি সরাসরি আপনি ব্লুটুথ কানেকশন করে সেটা পারবেন। বা এখানে ওয়াক্সের যে লাইন আছে, সেটা আপনি যেটা তারের মতো আপনার যেটা মোবাইলে একটা ঢুকে, যেটা ডিভিডি মধ্যে একটা ঢুকে, সেখান থেকে আপনি সেটা শুনতে পারবেন। তো এখন যেহেতু ব্লুটুথের সিস্টেম, এটা আশা করি আর এই ওয়াক্সের লাইনটা এটা দরকার হয় না। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি এভাবে টান দিলে দেখেন এখানে ম্যাপ আছে, মিউজিক আছে, প্লে স্টোরে আছে, রেডিও আছে, ভিডিও আছে, আপনি সেটিংস আছে, আপনি অনেক কিছু এখান থেকে চাইলে সেটিং করে নিতে পারবেন। একদম মনে হবে যে আপনি একটি ফোন চালাচ্ছেন, এরকম আপনার কাছে মনে হবে। যাই হোক, অত প্যারার কিছু নেই। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই যে আমরা ক্যামেরা কিভাবে চালাবো, যখন আমরা গাড়িতে উঠবো ব্যাক ক্যামেরাটা আসলে কীভাবে চালাতে হয়। আসলে ব্যাক ক্যামেরা এটা অ্যাডজাস্ট করা, যখন আপনি ব্যাক গিয়ারে যখন আপনি দিবেন, এটা যখন রিভার্সে দিবেন, তখন কিন্তু ক্যামেরাটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে, কিন্তু সেটার জন্য আপনাকে আলাদা কোনো অপশন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে না, ঠিক আছে। আর ম্যাক্সিমাম সময় গাড়ি চালাতে ওঠার পরে আপনারা বিভিন্ন জনে বিভিন্ন কিছু বুঝেন না, একদম খুব শর্টকাট করে আমি অনেক ভিডিওতে বলে দিছি যে আপনারা সবসময় যে লোগোগুলো, এই লোগোগুলো খেয়াল করবেন, কোনটা কি কাজ করে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন। দেখেন এখানে যত যা আছে এই অপশনগুলো সবই দেখতেছেন, এগুলো এসির। এটা এসি অফ, এটা এসি অন, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এসির অপশনগুলো ঠিক করে, বাতাস সামনে পিছনে, এটা নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে। আপনি এটার এসির ফ্যানটা বাড়িয়ে দিবেন, এটা দিয়ে কমিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আর এই অপশনটা আমি অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। গাড়ির মধ্যে যখন আপনারা গ্লাস তুলে দিবেন, তখন যদি বাইরে থেকে কোনো দুর্গন্ধ আসে, তাহলে আপনারা এই অপশনটা চালু করে দিবেন। তাহলে আর এই অপশনটা চালু করলে বাইরে যে দুর্গন্ধটা, সেটা কিন্তু কোনোভাবে কিন্তু ভিতরে আসতে পারবেন না। আর টেম্পারেচারটা এখানে বাড়িয়ে কমে দিতে পারেন, এটা গরম করতে পারেন, ঠান্ডা করতে পারেন। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, তো সেক্ষেত্রে আমি শুধু জাস্ট এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো দেখাচ্ছি না, কারণ আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন আমার এগুলো নিয়ে। তো ওভারঅল যে কোনো গাড়িতে উঠলে আপনারা যারা ভয় পান গাড়ি চালাতে, যে আসলে গাড়িটা চালাবো আমি, এই গাড়িতে কি আছে আর একটা গাড়িতে কি আছে, ভাই প্রত্যেকটা গাড়ির চালানো সিস্টেম একই রকম, শুধু অপশনগুলো একটু ভিন্ন ভিন্ন, একটু আলাদা আলাদা। সেই অপশনগুলো যদি আপনি একটু খেয়াল করেন ড্যাশবোর্ডের দিকে, তাহলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, একদম খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। আর আমি যদি একটু নিচের দিকে যদি দেখাই, তাহলে আপনার এখানে ব্রেক, এক্সেলেটার, আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে এক পুশে লেগে যাবে, চাপ দিলে আবার আর এক পুশ করলে, আবার ক্লিক করলে আবার এটা কিন্তু উঠে আসবে কিন্তু। আর হ্যান্ড ব্রেক সাধারণত পায়ে থাকে, যেটা লেটেস্ট গাড়ি, পুশ গাড়িগুলো সেগুলো পায়ে থাকে। আর অনেক এক্সকরোলা বা এলিয়ন প্রিমিও, যেই একটু ওল্ড মডেলের গাড়ি, সেগুলো কিন্তু হাতের এখানে থাকে। কিন্তু আপনারা বুঝে নেবেন, আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে বা চাকরি করতে গেলে আগে দেখে নেবেন যে হ্যান্ড ব্রেক কোথায় আছে, আপনি কোন গাড়ি চালাচ্ছেন, সেই গাড়ির হ্যান্ড ব্রেক কোথায় থাকে। আমি আবার একটু এই ভিডিওতে বলে দিই, যেগুলো পুশ গাড়ি, মনে করেন যে আপনার 8 মডেলের পরে থেকে অনেক গাড়ি আছে যেগুলো লেটেস্ট বের হয়েছে, সব গাড়ির হ্যান্ড ব্রেক এরকম পায়ের নিচে থাকবে, এইখানে থাকবে, ঠিক আছে, হ্যাঁ, আর এইখানে থাকবে। আর যেগুলো হচ্ছে একটু ওল্ড মডেলের গাড়ি, সেগুলো হ্যান্ড ব্রেক কিন্তু এখানে থাকবে। কিন্তু এটা আপনারা বুঝে নেবেন, গাড়িতে ওঠার আগে এগুলো যাচাই বাছাই করে নেবেন, যাতে উঠে যাতে গাড়িটা সুন্দর করে চালাতে পারেন। আর আরেকটা ভুল আমরা সবসময় করি, এটা নিয়ে আমি রিসেন্ট দেখলাম অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে।
আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলতেছি, আপনারা যখন গাড়ির মধ্যে থেকে বের হবেন, ধরেন আপনি গাড়িটা পার্কিং করেছেন বা রাস্তায় থামিয়েছেন, একটা কিছু কিনতে যাবেন বা গাড়ি থেকে এক কথায় নামতে হবে, তখন অনেকে এই ভুলটা করে, লুকিং গ্লাসের দিকে না তাকিয়ে ভালো করে আস্তে কি করে গেটটা টান দিয়ে আগে আস্তে বের হয়ে যায়। এখন মনে করেন একটা বাইক আসতেছে রানিংয়ে, এই বাইকটা যদি রানিংয়ে আসে তাহলে তো মনে করেন যে এই আপনার ঘেটে মাইর খাবে। এমন আছে বাইক বা গাড়ি সেটাও কিন্তু পড়ে যেতে পারে, আপনার খোলা দেখে সে ওইদিকে চাপবে, এরপর হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন এরকম কিছুদিন আগে খুব বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে এই বিষয়টা নিয়ে। তো ম্যাক্সিমাম লোক এই ভুলটাই করে, আপনারা একটু দেখে শুনে নামবেন, কারণ আপনার এই ছোট্ট একটা ভুলে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এটা আপনি ভাবতেও পারবেন না। ড্রাইভিং শুধু করলেই তো হবে না, বিষয়গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। এরপরে হচ্ছে দেখেন এই পাশে যে লুকিং গ্লাসটা আছে, দেখেন এখানে কিন্তু আর একটা সেফটির জন্য কিন্তু আর একটা ছোটো লুকিং গ্লাস দেওয়া আছে। অনেকে এটা লাগায়, অনেকে লাগায় না। আপনি এটা লাগাতেও পারেন, না লাগাতেও পারেন, না লাগালেও হবে, না লাগালেও হবে। এটা এরকম না যে ওটা লাগাইলে আপনি সব কিছু ভালো দেখবেন, বিষয়টা কিন্তু এরকম না। এই লুকিং গ্লাসটা যথেষ্ট পরিমাণ জায়গা জুড়ে দেখা যায় যদি আপনি অপশনগুলো ঠিকঠাক করে যদি লুকিং গ্লাসটা আর একটু মেলে নেন। সেক্ষেত্রে আমার ওই ছোটোটা দরকার হয় না। তারপরও যার কাছে মনে হয় যে না আমার দরকার, সে লাগাতে পারে। কিন্তু ওই লুকিং গ্লাসটা ছোটোটা লাগাইলে হয় কি, আপনার পিছনে বা নিচে যেই বডিটা আছে, এই বডির সাথে আপনার একদম মানে কোনো ইট বা কোনো পিলার বা কোনো খাম্বা যদি কোনো কিছু থাকে তাহলে সেটা একটু খুব ভালোভাবে দেখা যায়, যেটা আবার বড় লুকিং গ্লাসে একটু কম বোঝা যায়। ঠিক আছে, এটাও একটা সুবিধা। তো তারপরে আন্দাজ করে একটা মোটামুটি চলা যায় না, বিষয়টা এরকম না, চলা যায়। তা আপনারা যার যার সুবিধা ক্ষেত্রে এটা চাইলে লাগিয়ে নিতে পারেন, না লাগাতে চাইলেও আপনারা সেটাও পারেন। আচ্ছা, আবার আমাকে অনেক আজকে কমেন্টসের কিছু উত্তর দেই। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ভাই গাড়িতে কি কি ধরনের কাগজ থাকে। গাড়িতে এখন হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা ব্লু বুক বলে, এরপর হচ্ছে ফিটনেস, এরপর হচ্ছে ট্যাক্স টোকেন। ঠিক আছে, আর ইন্স্যুরেন্স ছিল, এটা কিন্তু অলরেডি কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স, এটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে কিন্তু। আর গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা সবসময় যেই জিনিসটা ফলো করবেন, তিনটা লুকিং গ্লাস আগে ভালো করে ঠিক করে নেবেন। ডানের লুকিং গ্লাস এইটা, এরপর হচ্ছে বামের লুকিং গ্লাস এইটা, এরপর হচ্ছে উপরের লুকিং গ্লাস এইটা। এই সবগুলো লুকিং গ্লাস কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে কাজে লাগে। আর প্রত্যেকটা লুকিং গ্লাস খুবই ইম্পর্টেন্ট। ফুটফাট গাড়িতে উঠে চলে যাবেন না, আর সব কিছু চেক দিয়ে তারপরে বের হবেন। অনেকে আছে কোনো কিছু চেক না দিয়ে হঠাৎ করে বের হয়ে গাড়ি নিয়ে যায়, এরপরে পরে যে রাস্তায় যে ঝামেলা পড়ে, এইগুলো কখনো করবেন না। আশপাশে যে অপশনগুলো আছে সবাই জানেন, এইগুলো আমি অনেকগুলো ভিডিও করেছি, তাই এই ভিডিওতে আমি আর না দেখাই এইগুলো। তো এই ছিল ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।